ক্লাস ফাইভের ম্যাথ পেজ নাম্বার 128। 1 নম্বরে আছে একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার ও প্রস্থ 6 মিটার, ঘরটির মেঝের ক্ষেত্রফল কত? তাহলে আমাদের ঘরটির মেঝের ক্ষেত্রফল চেয়েছে। তাহলে আমরা লিখি যে যা বইতে আছে তাই লিখবো যে একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার, একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার। একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার, প্রস্থ 6 মিটার। লিখি প্রস্থ প্রস্থ 6 মিটার। তাহলে এবারে আমাদের বের করতে হবে যেটা, সেটা হলো ঘরটির মেঝের ক্ষেত্রফল কত। তাহলে লিখি ঘরটির মেঝের ক্ষেত্রফল। ঘরটির মেঝের ক্ষেত্রফল সমান সমান, এটা বার করতে গেলে আমাদের জানতে হবে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি। তাহলে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য বলো, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা লিখে নিই এখানে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে ঘরটির মেঝের ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। লিখি এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য দিয়েছে আমাদের 21 মিটার। 21 ইন্টু প্রস্থ কত? প্রস্থ দিয়েছে আমাদের 6 মিটার। 6। এবার আমরা রাফে গুণ করে নেব। 21 কে 6 দিয়ে, 6 কে 6, 6 দুগুণে 12, 126। তাহলে 126 মিটার। উত্তর কি লিখবো? উত্তর লিখবো ঘরটির মেঝের ক্ষেত্রফল কত? উত্তর লিখবো ঘরটির মেঝের ক্ষেত্রফল 126 মিটার। বোঝা গেল? আরেকবার বুঝিয়ে দিই। আমাদের বলেছে যে একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার, প্রস্থ 6 মিটার, ঘরটির মেঝের ক্ষেত্রফল কত। তাহলে আমাদের প্রথম যেটা জানতে হবে সেটা হলো আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি সেটা জানতে হবে। আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটা জানলেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা লিখলাম একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার, প্রস্থ 6 মিটার, আর তাহলে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত। তাহলে আমরা সূত্র জানি এখানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। লিখলাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য 21, প্রস্থ 6, 21 ইন্টু 6, 21 কে 6 দিয়ে গুণ করলাম 126। তাহলে আমাদের হয়ে গেল ঘরটির মেঝের ক্ষেত্রফল হলো 126 মিটার। বোঝা গেছে? পরের অঙ্কে চলে আসছি। দু নম্বর অঙ্ক, একটি বর্গক্ষেত্রাকার জমির বাহুর দৈর্ঘ্য 15 মিটার হলে ওই জমিটির ক্ষেত্রফল কত। তাহলে এখানেও আমাদের জানতে হবে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি। তাহলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু ইন্টু বাহু ইন্টু বাহু, বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য। ব্যাস এটা জানলেই অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা লিখি একটি বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য 15 মিটার। একটি
বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য 15 মিটার। তাহলে তার ক্ষেত্রফলের সূত্র কি? এবারে ওই জমিটির ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু ক্ষেত্র বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্যের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু ইনটু, আমরা সূত্রটা লিখে নিই, বাহুর দৈর্ঘ্য ইনটু বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহুর দৈর্ঘ্য কত আছে? 15, তার মানে 15 ইনটু 15, রাফে করি, 15কে 15 দিয়ে গুণ করে নিই, 5 5 25 5 হাতে হলো 2, 5 1 5 6 7, 5 1 5 আর 1 1 1, তাহলে কত হলো? 5 5 7 12 12, 2 হাতে রইল 1 1 1 2, 225। তাহলে হলো আমাদের 225 মিটার হয়ে গেল বর্গাকার জমিটির ক্ষেত্রফল কত? সুতরাং জমিটির ক্ষেত্রফল সমান সমান 225 মিটার। জমিটির ক্ষেত্রফল 225 মিটার। আরেকবার বুঝে নিই যে একটি বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য 15 মিটার, তাহলে জমিটির ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের বর্গাকার, ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো বাহুর দৈর্ঘ্য ইনটু বাহুর দৈর্ঘ্য। তাহলে আমাদের বাহুর দৈর্ঘ্য যখন দিয়েছে 15 মিটার, তাহলে 15 ইন্টু 15, 15 ইন্টু 15কে গুণ করলে বেরোলো আমাদের 225 মিটার। তাহলে বর্গাকার জমিটির ক্ষেত্রফল হলো 225 মিটার।